সীমান্তে প্রহরারত জওয়ানদের ফাঁকি দিয়ে বাংলাদেশি চোরের দল ভারতে প্রবেশ করে গরুসহ বেশ কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। অহরহ ভারতে প্রবেশ করে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে ফিরে যাচ্ছেন, তারই উদাহরণ প্রত্যক্ষ করা গেল এবার সিমনা এলাকায়। সিমনার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সেধাই এলাকা নন্দনলাল দাসপাড়ার জঙ্গল থেকে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেন স্থানীয়রা। রবিবার সকালে স্থানীয় লোকজনরা সীমান্ত ডিঙ্গিয়ে চুরির উদ্দেশ্যে এসে ফিরে যাওয়া সম্ভব না হলে জঙ্গলে আশ্রয় নেয় তারা। আটকের পর লোকজন গণধোলাই দিতে থাকলে স্থানীয় বিওপির বিএসএফ জওয়ানরা ছুটে গিয়ে ধৃতদের উদ্ধার করে নিয়ে যান। ধৃতদের হাতে ছিল ধারালো অস্ত্রসহ কাঁটা তারের বেড়া কাটার যন্ত্র। এই বিষয়ে স্থানীয় যুবক সমরজিৎ দাস বলেন, দীর্ঘদিন ধরেই এই এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। প্রায় বাড়িতেই গরু চুরি হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই দেখেন চুরির ঘটনা ঘটছে। এই বিষয়টি পুলিশকে জানালেও পুলিশ এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না। রবিবার সকালে গ্রামের এক ব্যক্তি সীমান্ত এলাকায় কৃষিকাজ করতে গিয়ে 3 চোরকে দেখতে পায়। তিনি এসে গ্রামের মানুষকে বিষয়টি জানায়। এরপরই গ্রামের লোকজন লাঠি সোটা নিয়ে জঙ্গলে অভিযান চালিয়ে 2 চোরকে পাকড়াও করতে সক্ষম হয়েছে। এরপরই 2 চোরকে গণধোলাই দেয়। পরে বিএসএফ জওয়ানরা তাদেরকে নিয়ে যায়। ফেন্সিং আছে, ফেন্সিং এর আধা কিলোমিটার ভিতরে আমাদের পার্শ্ববর্তী গ্রামের কৃষক গেছে সবজি খেতে গেদে হাতিয়ার লইয়া তার কাটার যন্ত্র লইয়া বাংলাদেশে 3 জন চোর তারা দেখে লুকাইতেছে জঙ্গলে। তারপরে আমরা গ্রামবাসীর মধ্যে তাই খবর দিছে। খবর দেওয়ার পর আমরা আধা কিলোমিটার দূরাইয়া ছুটিয়ে আনছি, আমাদের সাইডে আনছি। আনার পরে তারপরে দেখা গেল 3 জন আসছিল, দূরাইতে 3 জন আসছিল। 3 জনের মধ্যে একজন তার কাটা ফারিয়া গেছে, 2 জনরে আমরা ধরতে পারছি হাতে নাতে। তারপরে বিএসএফ ভাইয়া এরা লইয়া গেছে গা। আপনারাই প্রথমে দেখছেন? আমরা কৃষকই দেখছি। এই গ্রামটার নাম কি? এখানে লাখ টাকার প্রশ্ন হইলো, বিএসএফ তো করা ডিউটি। বিএসএফ থেকে 3 জন লোক তার কাটার উপরে দেওয়া, তার কাটা কাজটা কি করে ইন্ডিয়ার ভিতরে ঢুকলো। তারপরে 12 ঘন্টা সে সন্ধ্যার সময় 12 ঘন্টা হারিয়া তার পরের দিন সকাল অব্দি লোকটা ইন্ডিয়ার ভিতরে কি করে থাকে, কি করে বাংলাদেশের লোকটা ইন্ডিয়া তাইলো। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম দক্ষিণ ঈশানপুর নন্দলাল দাসপাড়া। এখানে বছরের ভিতরে 2-3 বার চুরি হইতেছে। প্লাস চুরি হওয়ার কারণটা মানে আমরা 12 মাসের ভিতরে 9 মাস কারেন্ট থাকে না গ্রামের ভিতরে। চুরি হওয়ার মেইন কারণটা গ্রাম একটা অন্ধকার একটা ইয়েতে পরিণত হয়। এমনি তো আমি রাজ্যের কাছে এটাও কইতাম চাই, আমাদের গ্রামটা বর্ডারের পার্শ্ববর্তী গ্রাম, আমরা কারেন্টটা যাতে 24 ঘন্টা দেওয়া হয়। এই চুরি হওয়ার মেইন কারণ হইল আমরা 9 মাসে কারেন্ট পাই না বছরে। কারেন্টের অফিসের কারেন্টের লোক আইলে। এদিকে একের পর এক গরু চুরির ঘটনায় সিধাই এলাকায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।